মামলা ছিল। বেসিক্যালি একটা মামলা ওনাকে গ্রেপ্তার দেখিয়ে জন্য পিডব্লিউ দিয়েছে এনআরবি ব্যাংকে। এটা 5,55,025 টাকার মামলা। এই মামলাটা যখন উনি জেলখানায় ছিল 2021 সালে মামলাটা দায়ের করে। 2020 সালের 15/7/2020 সালে উনি জেলখানায় আটক হয়। এরপরে এই মামলাটা দায়ের করে। তার পাশাপাশি এনআরবি ব্যাংকের আরেকটা মামলা ছিল, সেটাও তারা আজকে গ্রেপ্তার দেখিয়েছে। ওইটা ছিল 1,51,81,365 টাকার মামলা। এই দুইটা মামলা ওনাকে শুনানির দেখা আছে। দীর্ঘদিন ওনার বিরুদ্ধে প্রায় 36টা মামলা ছিল। তার মধ্যে অস্ত্র মামলা ছিল, আপনার কোভিড-19 যে মামলাটা ছিল, এটা আলোচিত মামলা, সবাই জানেন আপনারা। ওই মামলাগুলোকে লাইফ সেন্টেন্স দিয়েছিল। উনি বিজ্ঞ উচ্চ আদালত থেকে উনি খালাস পেয়েছেন এবং উনি গত 5/4/2025 তারিখে উনি জেলখানা থেকে মুক্ত হয়। মুক্ত হওয়ার পরে আজকে আবার ওনাকে গত কিছুদিন আগে একটা ইয়া ব্যাংকের মামলা ছিল, যেটা আপনারা আমি গত তারিখে নিউজ করেছিলাম। মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক একটা মামলা ছিল, ওই মামলা ওনাকে গ্রেপ্তার করে। ওই গ্রেপ্তারের আলোকে এনআরবি ব্যাংকের দুটো মামলা ছিল, এই দুটো মামলা আজকে ওনাকে গ্রেপ্তার করার জন্য বিজ্ঞ আদালতে উপস্থাপন করে। আমরা বিজ্ঞ আদালত জামিন চেয়েছি, বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছে। আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করি। তো আমি অজ্ঞাত ছিলাম, এই কারণে আমি তখন জেলে ছিলাম, আমি জানি না, নোটিশ করে নাই, আমাকে কোনো ইনফর্ম করে নাই। আমার পত্রিকা, তারা একটা পত্রিকা মেসেজ দিয়ে, কারণ যেহেতু সারা দেশ জানে আমি জেলে জেলে আটক, ব্যাংকও জানার কথা, তো আমাকে নোটিশ করে নাই। এই মামলা লেগেসি আছে, যেটার এগেনস্টে আমরা বিজ্ঞ মহামান্য হাইকোর্টে আমরা আপিল।